হিজাব পরাইতে পারেন নাই, শত শত বোনদের করতেছে, ওনারা হিজাব পরাবেন। আপনারা পড়ছেন, অনেক সুন্দর লাগতেছে আপনাদের, ওনারাও পরাবেন। আর ওন্না সুন্দর করে পড়েন, অনেক শত শত বোন হইতেছে, বুঝছেন? আপনারা হিজাব পড়তেছেন, মাশাআল্লাহ, ওনাকে পরাবেন। আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে, কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? সতেরো জন না, যারা বেপর্দা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করব। আপনারা এগুলো কি শুরু করছেন? আমি কি এমন অপরাধ করছি যে আপনারা আমাকে গুম করে ফেলবেন, আপনারা আমাকে মেরে ফেলবেন? আমি একজন বোনকে বলছি, ভাইয়া তুমি হিজাব পরে বের হয়েও। আমি একজন আম্মাকে বলছি, আম্মা আপনার মেয়েটাকে, আপনি যেভাবে হিজাব পরছেন আপনার মেয়েটাকে এইভাবে হিজাব পরায়েন, এটা আমার বলা অপরাধ হয়ে গেছে। তানভীর মাহতাব আবির, আপনি তো নিশ্চয়ই দেখেছেন আমাদের ফ্যাক্ট চেকার এই ভিডিওগুলো, দেখেছেন তো? তো আমাদের এখানে একটি দুরকম মতামত আছে। কেউ বলছেন এগুলো টিকটক ভিডিও, এগুলো অরিজিনাল নয়, এগুলো আসলে এক ধরনের নাটকের মতো করে। কিন্তু আপনাদের ফ্যাক্ট চেক কি বলছে? এগুলো কি টিকটক, এগুলো কি এক ধরনের নাটক, না এগুলো প্র্যাকটিক্যালি সত্যিকারের অর্থেই ওই ঘটনার জন্য ঘটেছে? আচ্ছা, এটা এই ক্ষেত্রে দুইটা ঘটনাই মানে পসিবল, যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা আসলে এগুলো মানে আগে থেকে স্টেজ হিসেবে এগুলোকে রেডি করে রাখেন, বা ওই মানুষগুলোকে বলে রাখেন যে হ্যাঁ আমরা এইভাবে ভিডিওটা করব, আপনি হিন্দু সাজবেন। এই জিনিসগুলো কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে হয়। আমরা আগেও অনেকবার দেখেছি স্টেজ ভিডিওগুলো নিয়ে। আমরাও অনেক সময় ভারতীয়দের ক্ষেত্রে ভারতীয়রা আমাদের কাছে জানতে চেয়েছেন যে এগুলো আসলে সত্যিকার ভিডিও কিনা। আর আরেকটা যেটা বললেন যে এই যে হিন্দুর প্রথম যে ভিডিওটা দেখালেন, যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন এই ঘটনাগুলোর কারণে, এই ভিডিওটা নিয়ে আমরা প্রায় মাসখানেক ধরে দেখছিলাম এই ভিডিওটা। তবে আমাদের যাচাইয়ের কিছু ছিল না, কারণ এই ভিডিওটা আমরা তখনই পেয়েছিলাম যে তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটা ছিল, যে সে একটা মেয়েকে বলছে যে হিজাব পড়তে, মেয়েটা বলতেছে যে আমি তো হিন্দু, তো সে বলছে হিন্দু হলেও সমস্যা নেই, এই ধরনের কথাবার্তাগুলো। তো এইখানে আমরা আসলে স্টেজের বিষয়গুলো আসলে আমাদের কাছে মনে হয়নি যে এটা আসলে স্টেজ। সে হয়তো র্যান্ডমলি কাউকে কোনো একটা মেয়েকে ধরে হয়তো এটা জিজ্ঞেস করতে চেয়েছে, এবং সে পরে এটা ডিবাঙ্ক করা, যেটা লাস্ট ভিডিওতে দেখানো হলো, সে তার নিজের মতো ব্যাখ্যা দিয়েছে। তো এই জিনিসটাতে আসলে ক্ষতিটা যদি বলি আমরা, যে এটা যদি স্টেজ হয় সেটা তো অবশ্যই মানে একটা আশঙ্কার বিষয়, যে এই ধরনের বিষয়গুলো আসলে সত্যি হিসেবে অনেকে শেয়ার করে ফেলে, যে মানুষ শেয়ার করার মাধ্যমে এটা অন্যান্য দেশে পৌঁছে। আমি যদি ইন্ডিয়ার কথা বলি, যদি সে আসলে হিন্দু হয়, ইন্ডিয়ানরা আসলে এই জিনিসগুলোর অপেক্ষায় থাকে আসলে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কাকে হিন্দু বানিয়ে প্রচার করছে, বা হিন্দু না হলেও তারা এটাকে হিন্দু হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করে। যে আমি খুব একটা আজকের উদাহরণই দেই। আমাদের আজকে সকালে আমরা একটা ভিডিও দেখেছিলাম, আমাদের কাছে ভারতীয় একজন ফ্যাক্ট চেকার জানতে চেয়েছেন যে ভিডিওটা কোথাকার। তো আমরা এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটাতে আসলে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে, এবং তাকে তাপ দেওয়া হচ্ছে আগুনের। তো পরে এই ভিডিওটা ভারতীয়রা দাবি করছে যে এই ভিডিওটা আসলে একজন হিন্দু ব্যক্তিকে দেখা যাচ্ছে, মানে তাকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে। তো আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটা হবিগঞ্জে গত শনিবারে এই ঘটনাটা। তো ওই ব্যক্তি আসলে হিন্দু না, সে মুসলিম, তার বাবাও মুসলিম। তো সে হচ্ছে মোবাইল চুরি করেছিল। এই অভিযোগটা এমন যে মোবাইল চুরির অভিযোগটা স্বীকার করানোর জন্য মানুষজন তাকে এই পন্থায় হচ্ছে নির্যাতন করছিল। তো এইভাবে হচ্ছে যে কোনো একটা ভিডিও ইন্ডিয়ানরা হচ্ছে মানে তারা সুযোগ খুঁজে সব সময় যে এটাকে কিভাবে হিন্দু বানিয়ে হচ্ছে প্রচার করা যায়। তো স্টেজ ভিডিও গুলার ক্ষেত্রেও এই জিনিসটা খুবই খুবই একটা মানে রিস্কের জায়গা এটা, যে ইন্ডিয়ানরা আসলে নতুন নতুন অপতথ্যগুলোর সুযোগ পেয়ে যায় হচ্ছে এই জিনিসগুলোকে ব্যবহার করে। তো এটা এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের আমরা পরামর্শ দেই যে তারা সবসময় তারা যাতে এটা ক্লিয়ারলি মানে মেনশন করে রাখে যে হ্যাঁ এটা একটা স্টেজ ভিডিও, এবং এখানে যারা আছেন বা যাদেরকে দেখানো হচ্ছে এনাদের ধর্মের পরিচয় বা এরা হিন্দু না, বা এই ধরনের বিষয়গুলো যদি ক্লিয়ার রাখেন, তাহলে হচ্ছে সবার ক্ষেত্রে সচেতনতার জায়গাটা আসলে তৈরি হবে। ধন্যবাদ। কিন্তু